সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বদা মনে রাখবেন, জীবনে যতই অন্ধকার আসুক না কেন, ধৈর্যের প্রদীপ জ্বালিয়ে রাখলে আলোর দেখা অবশ্যই মিলবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 30শে জুন 2026, আজকের বার মঙ্গলবার। আজকের বাংলার তারিখ 15ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। জেনে নেব এবার আজকের দিনে এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ মঙ্গলবার, তাই চেষ্টা করবেন সংকটমোচন বজরংবলী বা মা কালীর মন্ত্র শ্রবণ করার। এতে জীবনে মহাপরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, আজকের নক্ষত্র পূর্বষাঢ়া, আজকের করণ বপকরণ এবং তারপর শুরু হবে বাল্বকরণ। আজকের যোগ ব্রহ্মা। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয় সময় সকাল 5:26:09 এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 7:22:59। আজকের চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে ধনু রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে সন্ধ্যা 7:57:59। এরপর জানবো আজকের শুভ সময় ও অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হল বেলা 11:50:40 থেকে দুপুর 12:52:57 পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে ভোর 4:13:31 থেকে সকাল 9:09:18 পর্যন্ত। তো আজকের এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর। জেনে নেব এবার বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য 30শে জুনের দিনটি ঠিক কেমন কাটতে চলেছে। গ্রহ নক্ষত্রের অবস্থান এবং বিশেষ করে চন্দ্রের গোচরের উপর ভিত্তি করে আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে আজ কি পরিবর্তন বা প্রভাব আসতে পারে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে চন্দ্র ধনু রাশিতে গোচর করছে। বৃষ রাশির ক্ষেত্রে হিসেব করলে ধনু রাশি হলো আপনার অষ্টম ভাব। জ্যোতিষশাস্ত্রে এই অষ্টম ভাবে চন্দ্রের অবস্থান অষ্টম চন্দ্র বলা হয়, যা মূলত কিছু আকস্মিক পরিবর্তন, গভীর চিন্তা ভাবনা এবং কিছুটা সতর্কতার নির্দেশ দেয়। অষ্টম ভাব গুপ্তবিদ্যার রহস্য, আকস্মিক লাভ বা ক্ষতি এবং স্বাস্থ্যেরও কারক। তাই আজকের দিনটি বৃষ রাশির জাতক এবং জাতিকাদের জন্য একটু মিশ্র ফল দেবে। তো তাই আপনাকে অবশ্যই বলবো যে আপনাকে একটু কিন্তু সাবধানে থাকতে হবে, কারণ এই অষ্টম ভাব আপনার কর্মজীবন হোক, সাংসারিক জীবন হোক, পারিবারিক জীবন হোক, সব জায়গাতে কিন্তু সমস্যা করাবে। তাই অবশ্যই একটু আপনারা সাবধানে থাকবেন এবং ধৈর্য ধরে থাকবেন। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। আজ অষ্টম ভাবে চন্দ্রের অবস্থানের কারণে আপনার মনের মধ্যে কিছুটা অস্থিরতা বা অজানা আশঙ্কা কাজ করতে পারে। বৃষ রাশির জাতকরা সাধারণত খুব স্থির এবং শান্ত প্রকৃতির হয়, কিন্তু আজ ছোটোখাটো বিষয় নিয়ে আপনি অতিরিক্ত চিন্তা ভাবনা করে ফেলতে পারেন। কোনো কারণ ছাড়াই মন কিছুটা উদাস লাগতে পারে। তবে একটি ভালো দিক হচ্ছে অষ্টম ভাব যেহেতু গভীর রহস্য এবং আধ্যাত্মিকের স্থান, তাই আজ আপনার ইনটিউশন ক্ষমতা অত্যন্ত প্রবল থাকবে। আধ্যাত্মিক বিষয় যেমন জ্যোতিষশাস্ত্র বা যে কোনো গুপ্তবিদ্যার সম্পর্কে জানার আজ আগ্রহ অত্যন্ত বৃদ্ধি পাবে। মনকে শান্ত রাখার জন্য আজ অন্যের কথায় বেশি কান না দিয়ে নিজের অন্তরের আওয়াজ শোনার চেষ্টা করুন। যোগব্যায়াম করুন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই মেডিটেশনও করুন।
জেনে নেব এবার কর্মজীবনের সম্পর্কে। আজ অফিসে কাজের চাপ অন্যান্য দিনের তুলনায় আজ বেশি থাকতে পারে। সহকর্মীদের সাথে কোনো রকম তর্ক বিতর্ক বা রাজনীতি থেকে নিজেকে শতহাত দূরে রাখুন। আপনার কোনো পুরনো ভুল আজ সামনে চলে আসতে পারে, তাই নিজের কাজে অত্যন্ত মনোযোগী হওয়ার প্রয়োজন। ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সাথে কথা বলার সময় বাক্য প্রয়োগে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসায়ীদের জন্য আজকে আপনাকে সতর্ক থাকতে হবে। নতুন কোনো বড় বিনিয়োগ বা কাউকে ধার দেওয়া থেকে আজ বিরত থাকুন, কারণ টাকা আটকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া যারা বিমা, ট্যাক্স, শেয়ার মার্কেট বা গুপ্তধনের মতন বিষয়ের সাথে জড়িত আছেন, তারা আজ হঠাৎ করে ভালো কোনো লাভ পেতে পারেন। এরপরে জানবো প্রেম জীবন এবং দাম্পত্য জীবনের সম্পর্কে। ভালোবাসার সম্পর্কে আজ ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে। কথার ভুল ব্যাখ্যার কারণে অকারণে মনোমালিন্য সৃষ্টি হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। তাই সঙ্গীর সাথে কথা বলার সময় একটু বুঝে সুঝে কথা বলুন। পুরনো কোনো তিক্ত বিষয়ে আজ নতুন করে টেনে আনবেন না। একে অপরকে একটু স্পেস দিন এবং ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন। বিবাহিত জীবনে আজ জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সঙ্গীর কোনো কথায় রেগে না গিয়ে তার মানসিক অবস্থার বোঝার চেষ্টা করুন। পরিবারের কোনো গোপন বিষয় আজ সামনে আসতে পারে, যা নিয়ে সাময়িক অশান্তি হতে পারে, তবে আলোচনার মাধ্যমে শান্ত মাথায় সব কিছু সমাধান করা সম্ভব। জেনে নেব এবার শিক্ষার সম্পর্কে। বৃষরাশির জাতক এবং জাতিকাদের জন্য আজ পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে কিছুটা বেগ পেতে হতে পারে। মন বারবার অন্যদিকে বিক্ষিপ্ত হয়ে যাওয়ার চান্স আছে। তবে অষ্টম ভাব যেহেতু গভীর গবেষণা স্থান, তাই যে সকল ছাত্রছাত্রীরা পিএইচডি করছেন কোনো সাবজেক্টে, বৈজ্ঞানিক গবেষণা করছেন বা কোনো কঠিন এবং গভীর বিষয়ের সাথে যুক্ত আছেন, তাদের জন্য আজকে দিনটা ভালো যাবে। এবার জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ কোনোভাবেই অবহেলা করা চলবে না। অষ্টম চন্দ্র অনেক সময় হঠাৎ করে আসা শারীরিক সমস্যার ইঙ্গিত দেয়। বিশেষ করে পেটের সমস্যা, বদহজম বা ফুড পয়জনিংয়ের মতন সমস্যা হতে পারে। তাই বাইরের খাবার দাবার একদমই বর্জন করবেন। আজকের জন্য আপনাদের শুভ রং হচ্ছে 6, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে হীরা অথবা সাদা পোখরাজ। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করতে পারেন। এছাড়া আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।